যে কোনো পরিস্থিতিতে জেতার জন্য যে মানসিক শক্তিটা লাগে সেটা কিভাবে তৈরি করা যায় চলুন এই বিষয়টাকে একদম সহজ করে ভেঙে দেখা যাক আমরা এমন কিছু কৌশল শিখব যা প্রচণ্ড চাপের মধ্যেও মনকে স্থির রাখতে সাহায্য করে কারণ আসল সত্যিটা হলো ভেতরটা যদি শক্তিশালী হয় তাহলে বাইরের কোনো কিছুই আমাদের ভাঙতে পারে না। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে দেখব যে একটা অপ্রশিক্ষিত মন আসলে কি, মানে এর সমস্যাটা কোথায়, আর তারপর আমরা এক এক করে সেই 4টি পিলার নিয়ে কথা বলবো যেগুলো মনকে সেরা পারফরম্যান্সের জন্য রেডি করে দেবে। মানসিক শক্তি বাড়ানোর আগে আমাদের বুঝতে হবে আমরা শুরুটা করছি কোথা থেকে, আর সেই শুরুটা হচ্ছে অপ্রশিক্ষিত মন, মানে যে মনটা নিজে থেকে কিছু করে না, খালি চারপাশের ঘটনার ওপর রিয়্যাক্ট করে যায়। এই প্রশ্নটা বেশ ভাবার মতো, তাই না? আমাদের মন কি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, নাকি নিজের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র? সত্যি বলতে একটা অপ্রশিক্ষিত মন কিন্তু প্রায় নিজের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। মানে এটা আবেগ আর বাইরের হাজারটা জিনিসের হাতে জীবনের স্টিয়ারিংটা দিয়ে দেয়। যখন চিন্তাগুলো দুর্বল হয়ে পড়ে তখন কিন্তু আবেগই ড্রাইভারের সিটে বসে পড়ে। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আছে নিষ্ক্রিয় মন, যেটা সবসময় পরিস্থিতির শিকার, ঘটনার উপর শুধু রিয়্যাক্ট করে আর পুরোপুরি আবেগের কন্ট্রোলে থাকে। আর অন্যদিকে দেখুন একটা প্রশিক্ষিত মন, ওটা কিন্তু উদ্দেশ্য নিয়ে চলে। চারদিকে যতই ঝামেলা থাকুক না কেন, ও শান্ত থাকে আর শুধু দরকারি জিনিসটাতেই ফোকাস করে। একটা কথা মাথায় রাখতে হবে, নিষ্ক্রিয় মন দিয়ে কিন্তু কোনোদিন জেতা যায় না। তাহলে প্রশ্ন হলো, এই নিষ্ক্রিয় মনকে বদলাবো কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের প্রথম পিলারটার মধ্যে, দিনের প্রথম ঘন্টাটা জিতে নেওয়া। দিনের শুরুটাই হলো বলতে পারেন মাইন্ডকে ট্রেনিং দেওয়ার আসল মাঠ। এখানে কিন্তু সাফল্যের ভিড়টা তৈরি হয়। কথাটা কি দারুণ, তাই না? যদি দিনের প্রথম ৬০ মিনিট নিজের কন্ট্রোলে নিয়ে আসা যায় তাহলে কিন্তু বাকি ২৩ ঘন্টাও আমাদের হাতেই থাকবে। কারণটা খুব সিম্পল, ওই ১ ঘন্টায় হয় মনটাকে নিজের টিমে নিয়ে আসা যায়, না হলে দিনের শুরু থেকেই ওর সঙ্গে লড়াই করতে হয়। কৌশলটা শুনতে খুব সহজ, কিন্তু এটা অসম্ভব শক্তিশালী। এর ৩টে পার্ট আছে। ১ নম্বর, সকালবেলা উঠেই কোনো ডিস্ট্র্যাকশন নয়, মানে ফোন বন্ধ, মেসেজ দেখা বন্ধ, বাইরের কোনো আওয়াজ নয়। ২ নম্বর, দিনের জন্য নিজের ইন্টেনশন ঠিক করে নেওয়া, মানে সারাদিন কিভাবে ভাবা হবে, কিভাবে রিয়্যাক্ট করা হবে সেটা আগে থেকেই ঠিক করে ফেলা। আর ৩ নম্বর, নিজের প্ল্যানটা একবার ঝালিয়ে নেওয়া। বাইরের দুনিয়া আমাদের কনফিউজ করার আগে নিজের আসল লক্ষ্যের সঙ্গে মনটাকে আবার কানেক্ট করে নেওয়া। আচ্ছা, দিনের শুরুটা তো জিতে নেওয়া গেল, কিন্তু খেলাটা তো এখানেই শেষ না। এর পরের স্টেপটা আরও জরুরি, সারাদিন ধরে এই মানসিক স্বচ্ছতাটাকে বাঁচিয়ে রাখা। কারণ একবার যদি ফোকাস নড়ে যায় তাহলে কিন্তু জেতা ম্যাচও হেরে যেতে হয়। এই যে জিনিসগুলো দেখছেন, এগুলো কিন্তু শুধু ছোটখাটো বিরক্তির কারণ নয়, এগুলো হলো ফোকাস কিলার। এগুলো আমাদের মনের শক্তিটা শুষে নেয়। যেমন ধরুন, এই যে বারবার নোটিফিকেশন আসা, অপ্রয়োজনীয় মেসেজ, ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করা, বা এমন সব কথাবার্তা যা শুধু এনার্জি নষ্ট করে, এগুলোর সাথে কোনো আপোষ করা চলবে না। এগুলোকে জীবন থেকে ছেঁটে ফেলতে হবে। এখানের আসল পয়েন্টটা বুঝতে হবে, ব্যস্ত থাকা আর মনোযোগী হওয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ। ব্যস্ত থাকাটা অনেকটা একই জায়গায় দৌড়ানোর মতো, শক্তি খরচ হয় কিন্তু এগোনো যায় না। আর অন্যদিকে মনোযোগ দিয়ে কাজ করাটা হলো আসল দৌড়, যা আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর আসল রেজাল্ট এনে দেয়। কিন্তু প্রশ্ন হল, এই যে মনোযোগ ধরে রাখার জন্য যে মনের জোরটা দরকার, সেটা আসবে কোত্থেকে? উত্তরটা হয়তো একটু অবাক করার মতো। আরাম করে বসে থাকলে কিন্তু এই শক্তি আসবে না। আসল মানসিক শক্তিটা তৈরি হয় নিয়ন্ত্রিত আর ইচ্ছাকৃত অস্বস্তির মধ্যে দিয়ে। এটাই হলো মাইন্ডসেটের সবচেয়ে বড় বদলটা। জীবনের একটা সহজ নিয়ম আছে, অস্বস্তি ছড়া কিন্তু গ্রোথ হয় না। তাই আমাদের লক্ষ্য আরাম খোঁজা নয়, বরং ইচ্ছে করে এমন কিছু করা যা আমাদের কমফর্ট জোনের বাইরে। দৃঢ়তা বা মেন্টাল টাফনেস কিন্তু কোনো সুপার পাওয়ার নয় যা নিয়ে কেউ জন্মায়। এটা একটা স্কিল, আর যে কোনো স্কিলের মতোই এটাকেও প্র্যাকটিস করে তৈরি করতে হয়। কিভাবে? প্রতিদিন ছোট ছোট কঠিন কাজ করার মাধ্যমে। যেমন ধরুন, ওই ঠান্ডা জলে স্নান করাটা, বা কোনো জরুরি কিন্তু কঠিন কথা বলা, কিংবা জিমে গিয়ে শেষ সেটটা শেষ করা যখন শরীর আর চলছে না। যতবার আমরা জেনে শুনে অস্বস্তিকে বেছে নিই, ততবারই কিন্তু আমরা নিজেদের আরও একটু শক্তিশালী করে তুলি। আর এখন আমরা চলে এসেছি আমাদের ফাইনাল পিলারে। এটা এমন একটা জিনিস যা আগের সবগুলোকে এক সুতোয় বেঁধে ফেলে, আর সেটা হলো, যা শুরু করা হয় তা শেষ করা। এই সাধারণ অভ্যাসটাই কিন্তু নিজের ওপর বিশ্বাস আর সততা তৈরির আসল চাবিকাঠি। এই কথাটা কিন্তু ভীষণ সত্যি। নিজের ওপর বিশ্বাসটা কিন্তু শুধু বড় বড় কথা দিয়ে তৈরি হয় না, বা আমি এটা করব এই ইচ্ছে দিয়েও হয় না।
বিশ্বাসটা তৈরি হয় কাজ শেষ করার মাধ্যমে। দেখুন, যে কোনো কিছু শুরু করাটা খুব সহজ, কিন্তু শেষ করাটা ওটাই আসল সুপার পাওয়ার। প্রত্যেকবার যখন একটা কাজ শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে যখন মোটিভেশন একদম তলানিতে, তখন কিন্তু শুধু কাজটাই শেষ হয় না, এটা আমাদের মনকে একটা খুব শক্তিশালী ট্রেনিং দেয় যে আমরা হারি না, আমরা মাঝপথে ছেড়ে দিই না। আর এই অভ্যাসটাই আত্মবিশ্বাসকে অন্য লেভেলে নিয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? মানসিক শক্তি আসলে কোনো কাল্পনিক আইডিয়া নয়, এটা হলো প্রতিদিন নেওয়া ছোট ছোট সিদ্ধান্তের একটা ফল। আর এই ট্রেনিংটা শুরু হয় এই মুহূর্ত থেকে, আমাদের পরের সিদ্ধান্তটা দিয়েই। তাই প্রশ্নটা হলো, আজ কোন কাজটা শেষ করা হচ্ছে?